Discuss the various images drawn by Shakespeare in Sonnet 73. Poet laments the passing away of youth by the images of yellow leaves of autumn, ruined choirs, and bare boughs, twilight, birds, black night, fire. শেক্সপিয়ারের সনেট নাম্বার 73-তে তিনি যে ইমেজগুলো নিয়ে কবিতাটি লিখেছেন সেই ইমেজগুলো বর্ণনা করো। তাহলে কবি দ্য পোয়েট ল্যামেন্টস, কবি এখানে বিলাপ করছেন, দুঃখ প্রকাশ করছেন। ল্যামেন্ট মানে কান্না। দ্য পাসিং অ্যাওয়ে মানে চলে যাওয়া, অফ ইউথ তার যুবক অবস্থা চলে যাওয়ার জন্য কী কী ইমেজের সাহায্যে করছেন? দ্য ইমেজেস অফ ইয়েলো লিভস, হলুদ পাতা, অফ অটাম, অটামের হলুদ পাতার মধ্য দিয়ে, রুইন্ড কোয়ার্স ধ্বংসপ্রাপ্ত চার্চ, পাখি, আগুন ইত্যাদি, এইট সানসেট, ফায়ার, বিয়ার বোজ, এতগুলো ইমেজ আছে। হি কম্পেয়ার্স হিজ ওল্ড এজ টু ইয়েলো লিভস অফ অটাম, তিনি তার বৃদ্ধ বয়সটাকে শরতের হলুদ পাতার সাথে তুলনা করেছেন। হিজ বডি ইজ লাইক বেয়ার ব্রাঞ্চেস, তার শরীরটা একটি খালি বা ফাঁকা শাখা প্রশাখার মতো, বোজ অফ অটাম যে গাছের পাতা নেই। শেকিং এগেনস্ট কোল্ড উইন্ড অর এনি টাইম, ঠান্ডা বাতাসের বিরুদ্ধে সে ঝাঁকুনি খায় অথবা যে কোনো সময়ের বিরুদ্ধে সে ঝাঁকুনি খায়। হেয়ার বেয়ার বোজ আর কম্পেয়ার টু, এখানে বেয়ার ব্রাঞ্চ বলতে তুলনা করা হয়েছে পরিত্যক্ত ক্যাথেড্রাল, চার্চের অবস্থাটাকে বলা হয়েছে। ইয়েলো লিভস আর সাজেশন অফ দ্য ফেইল টাইমস অফ ওল্ড এজ বিফোর ডেথ, ইয়েলো লিভসটাকে বলা হয়েছে কি কিসের প্রতীক? এটা যে মৃত্যুর আগে বৃদ্ধ বয়সের ফ্যাকাশে অবস্থার কথা বলা যায়। ফ্যাকাশে সময়টা, যে সময়ে মানুষের শরীরে কোনো আনন্দ থাকে না, শক্তি থাকে না এবং যুবক অবস্থার কোনো ঔজ্জ্বল্য থাকে না। দ্য পোয়েট সেজ দ্যাট বোজ অফ অটাম শেক এগেনস্ট দ্য কোল্ড উইন্ড, শরতের গাছগুলি ঠান্ডা বাতাসে কেঁপে ওঠে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে বডি অফ দ্য পোয়েট ইন ওল্ড এজ, বৃদ্ধ বয়সে কবির শরীরটাও শেকস বাই দ্য প্রেসার অফ ওল্ড এজ, বৃদ্ধ বয়সের চাপে শরীরটা কাঁপে। বডি ইজ কম্পেয়ার টু বো অ্যান্ড কোল্ড উইন্ড অফ টাইম, শরীরকে এখানে তুলনা করা হয়েছে গাছের শাখার সঙ্গে এবং সময়ের কে তুলনা করা হয়েছে কোল্ড উইন্ড। দ্য রিলিজিয়াস সং সাং বাই এ গ্রুপ অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য চার্চ ইজ মেনশনড অ্যাজ কোয়ার। দ্য রিলিজিয়াস সং, ধর্মীয় গান যেটা গাওয়া হয় একদল বালক বালিকাদের দ্বারা, ইন দ্য চার্চ গির্জার মধ্যে, ইজ মেনশনড অ্যাজ কোয়ার তাকে কোয়ার বলা হয়। নাও দ্য চার্চ ইজ ডেস্ট্রয়েড, এখন গির্জা ধ্বংস হয়ে গেছে। ব্রোকেন এজ ইজ মিন্ট বাই বেয়ার রুইন কোয়ার, ব্রোকেন এজ হচ্ছে কি কবির বৃদ্ধ বয়সের কথা বলা হয়েছে, যে বেশ বয়স ভেঙে গেছে। ইজ মিন্ট অর্থ বোঝানো হয়েছে বাই বেয়ার রুইন কোয়ার্স, পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত গির্জার গানের সাথে তুলনা করা হয়েছে, গির্জার মধ্যে যে গান গাওয়া হতো। সংস অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন্ডিকেট দ্য জয় অফ ইউথ, বালক বালিকাদের গানকে এখানে কি বলা হয়েছে, কিসের ইঙ্গিত করা হয়েছে? ইউথ মানে যুবক অবস্থার বা যৌবন অবস্থার যে আনন্দ তার সাথে তুলনা করা হয়েছে গানকে। ইট রেফার্স টু দ্য হিস্টোরিক্যাল ডিস্ট্রাকশন অফ
মনেস্টারিজ। এটা দিয়ে বলা হয়েছে যে গির্জার ধ্বংস হয়েছিল একজন ঐতিহাসিক ঘটনা। এটা সেই কার আন্ডারে হয়েছিল, কার নির্দেশে বলেছে? কমেন্টস অফ হেনরি দ্য এইথ, অষ্টম হেনরির নির্দেশে হয়েছিল এই গির্জার ধ্বংস। দ্য সুইট সং অফ দ্য বার্ডস অন দ্য বোজ অফ ট্রিজ অ্যান্ড জয়াস সং সাং বাই দ্য কয়ার বয়েজ। সুমধুর গান, পাখির সুমধুর গান গাছের শাখার উপরে এবং সুমধুর সঙ্গীত যেগুলো বালক বালিকারা গেয়েছিল। গার্লস ইন দ্য ক্যাথেড্রাল অর চার্চ সাজেস্ট ইউথফুল ফিগার অ্যান্ড জয়, এগুলো যুবক অবস্থার আনন্দের কথা প্রকাশ করেছে। গার্লস ইন দ্য ক্যাথেড্রাল অবলিক চার্চ সাজেস্ট ইউথফুল ফিগার অ্যান্ড জয়। হি ইন্ডিকেটস হিজ পাসিং অ্যাওয়ে অফ ইউথফুল ডেজ, তিনি তার যুবক অবস্থা চলে যাওয়ার কথা এখানে প্রকাশ করেছেন। সংস অফ কয়ার বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ডেস্ট্রয়েড ক্যাথেড্রাল, ধ্বংসপ্রাপ্ত চার্চে যারা গান গাইতো সেই বয়েজ এবং গার্লসের সংগুলো আর শোনা যাচ্ছে না। সংস অফ সুইট বার্ডস অন বেয়ার বোজ, খালি শাখায় মিষ্টি গানও শোনা যাচ্ছে না, পাখিদের গান নেই, আর অ্যাবসেন্ট, অনুপস্থিত। হিজ জয় ইজ গন ফর এভার ফ্রম হিজ লাইফ, তার জীবন থেকে আনন্দ একদম চিরদিনের জন্য চলে গেছে। হি কম্পেয়ার্স দ্য টুইলাইট টু ওল্ড এজ, তিনি এই গোধূলিটাকে তার বৃদ্ধ বয়সের সাথে তুলনা করেছেন। টুইলাইট ডিক্লাইন্স ইনটু ব্ল্যাক নাইট, গোধূলিটা শেষ হয় কালো রাত্রিতে। হুইচ সাজেস্ট ডেথ, কালো রাত্রি বলতে এখানে মৃত্যুর কথা বলা হয়েছে। ডে ডিক্লাইন্স ইনটু টুইলাইট, দিনও শেষ হয় গোধূলিতে, দিনের শেষ ভাগ গোধূলি, আর রাত্রির শুরুটাও প্রথম ভাগ হচ্ছে গোধূলি, তাহলে এটা দুটোতে মিশে যায়। সিমিলারলি হিজ ইউথ ডিক্লাইন্স ইনটু ওল্ড এজ, তার ইউথফুল ডেজটাও কিন্তু শেষ হয় কোথায়? বৃদ্ধ বয়সে। ওল্ড এজ ডিক্লাইন্স ইনটু ডেথ, ওল্ড এজ শেষ হয় কোথায়? মৃত্যুতে। দ্য আইডিয়া অফ সিলিং দ্য কফিন ইজ মিনড বাই দ্য ওয়ার্ড সিল, এখানে কফিনকে সিল করার কথা বলা হয়েছে এই সিল কথাটা দিয়ে, যে কফিন যখন আমরা বন্দি করি, কফিনের মধ্যে ডেড বডি যখন বন্দি হয়, তার মানে সেটাকে সিল করে দেওয়া হয়, সেই শব্দ দিয়ে বোঝানো হয়েছে। ইট সাজেস্ট পারমানেন্ট অবলিটারেশন, চির বিস্মৃতি। অফ কনসাসনেস ইন ডেথ, দ্য ইমেজ অফ ফায়ার সাজেস্ট দ্য এনার্জি অ্যান্ড ভাইটালিটি, তাহলে মৃত্যু মানে হচ্ছে সম্পূর্ণ বিস্মৃতি, এক চিরদিনের মতো বিস্মৃতি হয়ে গেল। আর এখানে ফায়ারের ইমেজটা কি বলছে? এনার্জি প্রকাশ করছে এবং ভাইটালিটি, জীবনী শক্তি প্রকাশ করছে। এনার্জি ইজ ডিক্রিজড ইন ওল্ড এজ অর স্যাপড ইন ওল্ড এজ, এনার্জি কিন্তু বৃদ্ধ বয়সে একদম শুকিয়ে যাবে। ইউথ ইজ বার্নড আউট ইন ওল্ড এজ, যুবক অবস্থাটা পুড়ে যায় কিসে? বৃদ্ধ বয়সে। অনলি অ্যাশেস অ্যান্ড এম্বার্স রিমেন, কেবল ছাইভস্য এবং কাঠকয়লা, জ্বলন্ত কাঠকয়লা এগুলো পড়ে থাকে। ফায়ার হিট অর ফুয়েল, আগুন, তাপ অথবা জ্বালানি। হুইচ ওয়াজ ওয়ান্স দ্য নারিশার অফ দ্য পোয়েটস ইউথ, একদিন যেটা কবির যুবক অবস্থাটাকে লালন পালন করেছিল, তাকে বড় করার জন্য রসদ জুগিয়েছিল, সেই আগুনই ইজ নাও দ্য ডেস্ট্রয়ার, এটাই এখন ধ্বংসাত্মক। হি সাজেস্ট দ্যাট, তিনি এটা বলেছেন, দ্যাট এম্বার্স অফ হিজ ইউথস ফায়ার সেলফ কনজিউমড স্টিল রিমেন্স বিফোর দ্য ফাইনাল এক্সটিংশন ইনটু অ্যাশেস, তিনি বলছে যে জ্বলন্ত কাঠকয়লাগুলো পুড়ে থাকে একদম ছাই হওয়ার আগে পর্যন্ত। দ্য ইমেজেস আর ইউজড মেটাফরিক্যালি ইন দ্য পোয়েম, এখানে ইমেজটাকে মেটাফরের মাধ্যমে তুলনা করা হয়েছে। ইফ ইউ লাইক আওয়ার এডুকেশান, যে লেসনটি ভালো লেগে থাকে তাহলে ইন্সপিরেশান করার জন্য প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পেজ।
অদ্বিতীয় এডুকেশন। হ্যাভ এ নাইস ডে।